পর্ব ৪-এর শুরুতে দেখানো হয় হেইন যখনই ফোন অন করে ওনহু এসে হেইনের হাত ধরে, যার কারণে হেইনের ফোন নিচে পড়ে যায় অ্যান্ড চার্জ অল্প থাকার কারণে তা বন্ধ হয়ে যায়। সিন চেঞ্জ হয় আর হেইনের ফোন নিয়ে রুমে যেতে থাকে। ওনহু পিছন থেকে নেওয়ার অনেক ট্রাই করে, কিন্তু হেইন ভাবে ওনহু তার রুমে আসতে যাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না বলে এমন বিহেভ করছে। পরে হেইন যখন ওয়াশরুমে শাওয়ার নিতে যায় তখন ওনহু এসে অনেক কষ্ট করে তার ফোন থেকে মেসেজটা ডিলিট করে। হেইনের ফোন এর পাসওয়ার্ড ছিল 31 অক্টোবর। এখন এই 31 অক্টোবরে কি, এটা হয়তো আমরা আগে জানতে পারবো। ওয়ানহু রুম থেকে বেরোনোর আগে হেইন তার গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। হেইন ওয়ানহুকে দেখে অনেক অবাক হয়, ভাবে ওয়ানহু তা চিন্তা করছিল এজন্য রুমে এসে চেক করতে আসছে। হেইন ওয়ানহুকে বসতে বলে, কিন্তু ওয়ানহু বলে কি যে না, এখন সময় নেই, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, তুমি রেস্ট করো, আমি আমার রুমে যাই। একথা বলে ওয়ানহু রুমে চলে আসে। রুমে চলে আসার পরে ওয়ানহু মনে করে পাস্টের কথা। সেখানে আমরা পাস্টে দেখতে পারি হেইন একবার প্রেগনেন্ট হয়েছিল। আর ওনহু আর হেইন এই কথা শুনে অনেক বেশি খুশি হয়েছিল। ডাক্তার যখন বলে যে আপনি প্রেগনেন্ট, তখন ওনহু অনেক খুশি হয়। ওনহু জিজ্ঞেস করে বেবি হওয়ার ডেট কবে, বলে বেবি হওয়ার তো 31 অক্টোবর। তা আমরা বুঝতে পারি যে এই জন্য হেইনের ফোনের পাসওয়ার্ড ছিল 31 অক্টোবর। এটা ওন মনে করে। এদিকে ওনহুর মা তার বড় মেয়ে আর বড় ছেলের মারতে থাকে তাদের বোকামির জন্য। তারপর সে বিয়ের দিনের কথা মনে করে, যেখানে হেইনের মার কাছে গিয়ে বলে, আমি জানি আমার ছেলে আপনার মেয়ের যোগ্য না। এখানে হেইনের মা ইউনহুর মাকে অনেক অপমান করে, যেখানে ইউনহু এর মা তাও ভালো ব্যবহার করতে থাকে। তাও হেইনের মা ওনহুর মার সাথে অনেক খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে যায়। একথা সে এখন মনে করে। সকালে হেইন রে দেখে ওনহু ফিদা হয়ে যায়। আবার হেইন ওনহুকে বলে সুন্দর লাগছে। অফিসে হেইনের স্মাইল দেখে ওনহু স্মাইল করে, নতুন করে আবার প্রেমে পড়লে যা হয় আর কি। ওনহু হেইনকে দুটো শু গিফট করে। হেউনের শু গিফট করার সময় জাস্ট মুখের হাসিটা একবার দেখো, জাস্ট লুক এট দিস হাসি, এটা কোন ধরনের হাসি ভাই। যাই হোক, হেইনের শু নেওয়ার আগে আক্স করে এই শু কে আমি কেন পরবো। অনহু বলে এই শু কমফোর্টেবল তাই তুমি পরবে। হেইন বলে কমফোর্টেবল তা কেন পরবো। অনহু বলে এই শু আমি কম দামে ডিসকাউন্টে কিনেছি, এই শু তোমার জন্য কমফোর্টেবল হবে আর এই শু তো তোমাকে মানাবে, এই জন্য আমি এই শুটা কিনেছি। বর একটা শু গিফট করতেছে, নিয়ে নে। তা না নিয়ে এই শু কেন পরবো, কি জন্য পরবো, হ্যান দেন ভাতের ফ্যান লাগাইছে, এগুলো কোন ধরনের কথা ভাই। গিফট করছে নিয়ে নিবি, শু তো না প্যারাগ্রাফ গিফট করতেছে যে সবকিছু দেখে দেখে নিতেছে। বাই দ্য ওয়ে শুটাও কেনে প্যারায় পড়ে। হেইন সিঁড়ি বাড়িতে গিয়ে স্লিপ খাচ্ছিল যখন, তখন মনহু দূরে থাকা সত্ত্বেও জোরে চিৎকার করে বলে সাবধানে। এই কথা হেইন শুনে ফেলে। যখন পাশে তাকায় তখন দেখে কেউ নেই। আশেপাশে কাউকে না পাওয়ার কারণে সে ভাবে যে হয়তো এমনি আওয়াজ এসেছিল, কিন্তু ওনহু তখনই লুকিয়ে পড়ে, যার কারণে হেইন তাকে দেখতে পারে না। ওনহু লুকিয়ে যে দোকানে লুকিয়েছিল ওই দোকানের সেলার এসে ওনহুকে জিজ্ঞেস করে, স্যার আপনার কিছু লাগবে। তখন ওনহুর সামনে থাকা জুতো দেখিয়ে বলে এই জুতোর প্রাইস কত। এইভাবেই জুতোটা কিনেছিল। এখন হেইন ওই জুতোর অনেকগুলো কথা জিজ্ঞেস করার পর তারপর ওই জুতো পরতে রাজি হয়, বলে রেখে যাও। তখন হেইন ওই জুতোটা পরে নেয়। হেইন জুতোটা পরে চেয়ারম্যান হারম্যানের সাথে মিটিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউন একটু মাইন্ড করে। ইউন বলে এই জুতোটা তোমাকে কে দিয়েছে। হেইন বলে এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। ইউনহু মাইন্ড করে, কিন্তু তাও সে হেইনের হেল্প করার জন্য চেয়ারম্যান হারম্যানের একটা গোপন সিক্রেট বলে দেয়, যার কারণে তাদের মিটিংটা সাকসেসফুল থাকে। হেইন বাসায় এসে ওনহুকে মেসেজ করে বলে বাসায় তাড়াতাড়ি আসতে, একটা খুশির খবর আছে। ওনহু তখন তার ফ্রেন্ডের সাথে হেইনের জন্য পিনাট কেক কিনছিল। তাই এই মেসেজটা শোনার পর ওনহু এর ফ্রেন্ড ভাবে যে ওনহুকে হেইন তার সব সম্পত্তি লিখে দেবে। একথা বিশ্বাস করে ওনহু ও যায় বাসায়, কিন্তু এত খুশি হয়ে বাসায় আসার পরে হেইন সব খুশিতে এক বালতি পানি ঢেলে দেয়। বলে যে ফরেনাররা হেইনের অসুখ নিয়ে অনেকদিন আগে থেকে রিসার্চ করছে। হেইনের সাহায্য করলে তা হেইনকে নিয়ে গবেষণা করবে। বাঁচার সম্ভাবনা 51%।
অনহু খুশিকে উল্টো টেনশন, রাগ, দুঃখ, কষ্টে মাঠের মধ্যে চিৎকার করে দৌড়াতে থাকে। মানে এত কষ্ট ও কই রাখবে? ও ভাবছিল ও বেঁচে যাবে হেইনের কাছ থেকে, হেইনের ফ্যামিলির কাছ থেকে, ওর কোনো ক্ষতি না হয়ে ও ভালো মতো থাকতে পারবে। কিন্তু কোনো কিছুই হলো না। তারা বরং উল্টো এই চিকিৎসার সমাধান খুঁজে নিচ্ছে। অনহু অনেকক্ষণ ধরে চিল্লায় আর দৌড়াতে থাকে। পরের দিন সানডে ছিল। হেইন সানডেতে ইউনের সাথে কাজ করে। এটা দেখে ওনহো অনেক জেলাস ফিল করে, তাই আশেপাশে বারবার ঘুরঘুর করতে থাকে। একবার মাঠে গিয়ে, একবার ব্যালকনিতে দাঁড়ায় বারবার ওদের দেখতে থাকে এবং ঘুরতে থাকে। তখন আবার মিস্টার ইউন এর সাথে ভালো সম্পর্ক বানানোর জন্য হেইনের ভাই সোচিওল আসে। এই দিক দিয়ে পরের সিনে দেখানো হয় হেইনের মায়ের বিয়ে। হেইনের মাকে মিস্টার ইউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। প্রিয় তো ইউনের লোক, তাই সব ভালো ইনফরমেশনগুলো দেয়। আর হেইনের মার মনে হেইনের বিরুদ্ধে রাগ বাড়ানোর জন্য হেইনের বিরুদ্ধে কথা বলতে থাকে হেইন চায় না যে আপনার ছেলে সোচিয়াল মিস্টার ইউনের সাথে ভালো সম্পর্ক চালায়। এই জন্য মনে হয় সে মিস্টার ইউনকে বলেছে সোচিয়ালের থেকে দূরে থাকতে, যার কারণে মিস্টার ইউন সোচিয়ালের সাথে কথা বলে না। সোচিয়াল যদি মিস্টার ইউনের সাথে কথা না বলতে পারে, ডিল না করতে পারে, তাহলে কিন্তু সোচিয়াল তার বাপের নজরে অনেকটা পিছিয়ে যাবে এবং চেয়ারম্যানের নজরেও অনেকটা পিছিয়ে যাবে। এটাই মনে হয় হেইন চায়। এরকম উল্টাপাল্টা কথা বলে হেইনের মার মনে হেইনের সম্পর্কে রাগ ঢুকায় দেয়। হেইন বাসায় আসার পর হেইন দেখে তার মা তার জন্য অপেক্ষা করছে। হেইনের মা অনেক রাগ করে হেইনের উপর চিল্লাতে থাকে যে তুমি তোমার ভাইকে আগাতে দিচ্ছ না, তুমি তোমার ভাইয়ের সাথে হিংসা করো, অনেক কথা বলে। তখনই হেইন অসুস্থ হয়ে যায়। ইউনহো এসে সামলায়। হেইন এর মাকে যেতে বলে। ইউনহোর এই সাহস দেখে হেইনের মা অনেক অবাক হয়। ইউনহো বলে হেইন অসুস্থ, সকাল থেকেই তার শরীরটা খারাপ, তাই আপনি এখন যেতে পারেন। ইউনহো হেইনকে নিয়ে তার বেডরুমে যায়। হেইনকে ওষুধ দেয় আর বোঝায় যে ফ্যামিলির কাছ থেকে তার অসুখের কথা না লুকানোর জন্য। যদি অসুখের কথা সে তার ফ্যামিলির কাছ থেকে লুকায়, তাহলে এটা ফ্যামিলির জন্যই ক্ষতি হবে। হ্যাঁ, হয়তো অসুখের কথা বলে দিলে হেইন একটু মানসিকভাবে সাপোর্ট পাবে, কিন্তু এই সম্পদের জন্য যা হেইন ইনকাম করছে এটার জন্য যদি হেইন অসুখের কথা না বলে, তাহলে ফ্যামিলির সাথে ধোঁকা হবে। এটা তাকে বলা উচিত, আপনজনকে আগে বলা উচিত। হেইন তাও বলতে রাজি হয় না। এদিকে সিন শিফট হয় এবং হেইনের দাদাকে দেখানো হয়, মানে কুইন কোম্পানির চেয়ারম্যান। হেইনের দাদার মেয়ে অর্থাৎ হেইনের ফুবু হেইনের দাদার কাছে জিদ করতে থাকে যে বাবা আমার সাথে ডিনারে যেতে হবে, ডিনারে আসতে হবে। তাই হেইনের দাদা রাজি হয়ে যায়। কিন্তু ডিনারে গিয়ে দেখে তার বড় ছেলে ওখানে হাজির। হেইনের দাদা সেখান থেকে যেতে চায়, কিন্তু তার মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে বলে না বাবা, তুমি শুনে যাও, আমার বড় ভাই তোমার কাছ থেকে মাফ চাচ্ছে। 20 বছর আগের করা ভুলের জন্য তুমি তাকে এখনো মাফ করো নাই। আপনজনকেই তো মাফ করতে হয়, পরকে তো আর মাফ করা যায় না। তখন হেইনের দাদা বলে আপনজন বিশ্বাসঘাতকতা করলে তা মাফ করা যায় না, আপনজনের বিশ্বাসঘাতকতা অনেক কষ্ট দেয়। তার বড় ছেলে তার কাছে হাঁটুতে বসে মাপ চায়, কিন্তু তাও হেইনের দাদা মাফ করে না, বরং ওখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয় ইউনহোয়ের বাবা গ্রামে ভোটে দাঁড়িয়েছে, কিন্তু অপোজিট পার্টি ফ্রিতে সবাইকে খাবার খাওয়িয়ে লোকজনকে নিজের দিকে করে নিচ্ছে। এই জন্য ইউনহু এর বোন হেইনকে মেসেজ দিয়ে সাহায্য চায়। হিউন ও এর বাবা ভাষণের সময় যখনই সবাই বলে আপনার ছেলের বউ তো আসে না, তখনই হেইন এসে হাজির। তাই সবাই ইউনহুর বাবার পক্ষে হয়ে যায়। ইউনহুর এর মা ইউনহুকে কল করে সব বলে। ইউনহু সবকিছু শুনে হেইন গ্রামে আছে শুনে হেইনের জন্য রওনা দেয়। হেইন যখন একা থাকে তখন হিউনের রুমে যায়। রুমে গিয়ে দেখে ওরই একটা হেডফোন। এটা দেখার পরে হেইন ওটাতে গান শুনতে শুরু করে। হেইন যখন একা থাকে তখন ও আবার হ্যালুসিনেট করা শুরু করে। এদিকে ইউনহু হেইনকে সব জায়গায় খুঁজতে থাকে। রাতে খুঁজে পায়, কিন্তু হেইন কোনো কিছু স্বীকার না করে। হেইন দেখে ইউনহু তাকে খুঁজতে খুঁজতে ঘেমে গেছে। তখন সে সবকিছু স্বীকার করে যে সে হ্যালুসিনেট করতে চলে আসছে। সে কিভাবে চলে আসছে সে নিজেও জানে না, তার সেন্স ছিল না। তখনই সব শুনে ইউনহু তাকে জড়ায় ধরে। পরের সিনে দেখানো হয় হেইনের লাস্ট দিন ছিল ইউনহু এর ফার্স্ট দিন। মানে হেইনের লাস্ট দিন যেদিন স্কুলে ছিল, সেদিন ইউনহু এর ফার্স্ট দিন ছিল স্কুলে। মানে হেইন আমেরিকা পড়ার জন্য চলে যাচ্ছিল, আর ইউনহু ফার্স্ট দিন পড়তে এসেছিল এই বড় স্কুলে। হেইন হাঁটতে গিয়ে পড়ে যায়। তখনই ইউনহু কাছে এসে হেইনের পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। তখন হেইন তার ইয়ারফোন রেখে ওখান থেকেই চলে যায়। ইউনহু সেই ইয়ারফোন গুছিয়ে রেখেছিল। আমরা ইউনহুর রুমে যে ইয়ারফোনটা দেখতে পাই সেটা আসলে হেইনেরই ছিল।
এবং এখানেই এই পর্বটি সমাপ্ত হয়ে যায়। তাই আজকের জন্য টাটা, সবাই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট সবার কমেন্ট পড়তে চাই।